আমি একটি আর্টিকেল ওপেন করেছি, লার্নিং স্কিলস ফর ভোকেশনাল ট্রেনিং। এই আর্টিকেলটিতে আমরা দেখতে পাচ্ছি একজন লেখক, আর একজন তারপরে তৃতীয় চতুর্থ লেখক বা চতুর্থ গবেষক। আমরা আরেকটি আর্টিকেল ওপেন করছি, সেলফ এফিকেসি, জব স্যাটিসফ্যাকশন, মোটিভেশন, কমিটমেন্ট। এই আর্টিকেল এখানে আমরা দেখতে পাচ্ছি একজন অথর, আরেকজন কো অথর, থার্ড কো অথর, ফোর্থ কো অথর, এমনকি পঞ্চম কো অথর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আরেকটি আর্টিকেল আমরা ওপেন করলাম, এখানেও দেখলাম একজন, দুইজন, তিনজন, চারজন। তাহলে একটি আর্টিকেল কি একজন লিখা যায় না? একজন লিখা যায়, সময় সাপেক্ষ ব্যাপার। একজন যে লিখে না তা নয়, একজন গবেষকও একটি আর্টিকেল লিখতে পারে। তবে এরকম অসংখ্য দৃষ্টান্ত রয়েছে যে একটি আর্টিকেলে অনেকজন গবেষকের সম্পৃক্ততা রয়েছে। তাহলে কেন একটি আর্টিকেল লিখতে এত গবেষকের সম্পৃক্ততার প্রয়োজন হয়? আমাদের রয়েছে কোলাবোরেটিভ রিসার্চ, রাইটিং অ্যান্ড পাবলিকেশন। আমাদের মতে এটি একটি পাবলিশিং অপরচুনিটি তাদের জন্য যারা এক্সিকিউটিভ বা প্রফেশনাল, এবং আমাদের মধ্যে যাদের ব্যস্ততার কারণে আমরা পুরোপুরি মনোনিবেশ করতে পারি না এবং আমরা একটা টিমের সঙ্গে সম্পৃক্ত থেকে গবেষণা শেষ করতে চাই, তাদের জন্য এই অপরচুনিটি রয়েছে। আচ্ছা, কোলাবোরেটিভ শব্দটি অর্থ কি এটি আমরা আগে জেনে নিই। কোলাবোরেটিভ শব্দের ডিকশনারিতে যে অর্থ পাওয়া যায় সেটি হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোনো একটি কাজ শেষ করা, সম্পাদন করা। তাহলে রিসার্চের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক বা একাধিক, এমনকি 3 জন, 4 জন, 5 জন মিলে একটি গবেষণা শেষ করার দৃষ্টান্ত আমরা ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি। তাহলে এখন আমাদের জানতে হবে একজনের পক্ষে একটি গবেষণা শেষ করা কেন অনেক কঠিন ব্যাপার। একজন কি একটি গবেষণা শেষ করতে পারে না? তাহলে গবেষণা শেষ করার কি কি চ্যালেঞ্জ রয়েছে এটি কিন্তু আসলে আমাদের জানতে হবে। আমার মতে একটি গবেষণা কর্ম শেষ করে তা আর্টিকেল হিসাবে প্রকাশ করতে গেলে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তার মধ্যে একটি সমস্যা হচ্ছে একটি টিম ওয়ার্ক না করতে পারলে, একটি টিম যদি না থাকে তাহলে লিটারেচার রিভিউ করা, ডাটা কালেকশন করা, ডাটা অ্যানালাইসিস করা, এগুলো বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং একটি টিম থাকলে সেই টিমের একজন একটি কাজ করলে আরেকজন আরেকটি কাজ করতে পারেন। যেমন কেউ যদি ডাটা কালেকশনের কাজটি করেন, আরেকজন হয়তো অ্যানালাইসিস ভালো পারেন, তিনি অ্যানালাইসিস করে দিতে পারেন। আবার আরেকজন যদি লিটারেচার রিভিউ করে দেন তাহলে এটি গবেষণার কাজটি আরেকটু দ্রুততার সঙ্গে শেষ করা সম্ভব হয়। আবার দেখুন, ডাটা অ্যানালাইসিস করলেই হয় না, তা ইন্টারপ্রিটেশনও করতে হয় এবং সেই অ্যানালাইসিস করার পরে তা ইমপ্লিকেশন ঠিকঠাক মতো করতে হয় এবং দেখাতে হয়। এরপরে ভালো জার্নাল, স্কোপাস ইন্ডেক্স জার্নাল খুঁজে বের করা, ওই জার্নালের এডিটরের সাথে করেসপন্ডেন্স করা এবং রিভিউয়ারদের কোনো কমেন্ট থাকলে সেই কমেন্ট অনুযায়ী রিভিশন শেষ করে ভালোভাবে কারেকশন করে তারপরে আবার পুনরায় জমা দেওয়া, এগুলো কিন্তু আসলেই কাজ। এবং এই কাজগুলোতে কিন্তু হেলায় ফেলায় কোনো একটা আর্টিকেল আমরা শেষ করতে পারি না, বরং সিরিয়াস টাস্ক থাকে এবং সেখানে কালবিলম্ব না করে কাজগুলো কিন্তু একের পর এক ধারাবাহিকভাবে করে যেতে হয়। সুতরাং একটি টিম থাকা খুবই জরুরি। আপনারা যারা আমাদের কোর্সগুলো দেখেছেন, আপনারা দেখে থাকবেন 101, 102, 103, 104, তারপর 105 এই কোর্সে বা এই প্রজেক্টে আমরা আপনাদেরকে বিভিন্ন ডাটা সেট ওপেন করে, যেমন ধরুন এই বিভিন্ন ডাটা সেট ওপেন করে আপনাদেরকে দেখাবো যে আমরা কি ধরনের ডাটা সংগ্রহ করেছি। একদম রিয়েল ডাটা সেট আমরা সংগ্রহ করেছি, বেশ কয়েক মাস সময় ব্যয় করে আমরা ডাটা সেট আমরা সার্ভে করেছি এবং সেই ডাটা আমরা SPSS এ ইনপুট দিয়েছি। এবং আরেকটি ডাটা সেট আমি ওপেন করছি, আরেকটি ডাটা সেট ওপেন করেছি। এই দেখুন, এখানে বেশ অনেকের কাছ থেকে ডাটা সংগ্রহ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 428 জনের কাছ থেকে ডাটা সংগ্রহ করা হয়েছে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি 208 জনের কাছ থেকে ডাটা সংগ্রহ করা হয়েছে। অবশ্য আরও কিছু সার্ভে কোয়েশ্চেনিয়ার থেকে ডাটা এন্ট্রি দেওয়া বাকি আছে। আমাদের চলমান যেই প্রথম আর্টিকেলটি রয়েছে, সেই আর্টিকেলে যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে হবে। সেই বিষয়বস্তু হচ্ছে রিসার্চ অন টিচিং অ্যাডোলেসেন্ট লার্নার্স। কিশোর বয়সে যে সকল লার্নার রয়েছে তাদের মানসিক বিকাশ এবং বৌদ্ধিক বিকাশকে সামনে রেখে শিক্ষকদেরকে সেইভাবে পাঠদান করতে হয়। এই বিষয়ে আমরা
সরাসরি মাধ্যমিক স্তরের যে শিক্ষকরা রয়েছেন তাদের কি প্র্যাকটিস রয়েছে এবং তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি, তারা কিভাবে অ্যাডোলেসেন্ট লার্নারদেরকে পড়াচ্ছেন, এই বিষয়ে আমরা একেবারেই ডাটা সংগ্রহ করেছি। ইম্পিরিক্যাল রিসার্চের জন্য আমরা সার্ভে কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে ডাটা সংগ্রহ করেছি। আরেকটি আর্টিকেল হচ্ছে যেটির কাজও প্রায় শেষ চলমান, সেটি হচ্ছে যে 30+ উইমেন যারা রয়েছেন আমাদের দেশে, তাদের মধ্যে অনেক সময় ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিংয়ের প্রতি একটি প্রবণতা দেখা যায় এবং এই বয়সীদের জন্য আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ে সুযোগ সুবিধা কম দেখা যায়, অথচ তাদের মধ্যে অনেক মোটিভেশন কাজ করে যারা ভর্তি হতে চান। এই দুইয়ের মধ্যে একটি সমন্বয়হীনতা দেখা যায় এবং অ্যাকচুয়ালি এই বয়সের যে সকল নারী শিক্ষার্থী রয়েছেন তাদের কি কি ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলোর কারণে তাদের মধ্যে এনরোলমেন্টের একটি প্রবণতা লক্ষ্য করা যায়, এই বিষয়গুলো নিয়ে একটি ভালো গবেষণা এবং আমরা কিছু এগুলো ছাপানোর জন্য এই আর্টিকেল এবং এই আর্টিকেল ছাপানোর জন্য কিছু ইন্টারন্যাশনাল স্কুল বা জার্নাল আমরা সিলেক্ট করে ফেলেছি। এগুলোতে আমরা আমাদের আর্টিকেল লেখা শেষ হলে আমরা সেগুলোতে ছাপবো। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা ছাপতে সক্ষম হব ইনশাল্লাহ। এছাড়া আমাদের আরও আপকামিং যে রিসার্চ প্রজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা এই সকল বিষয়ে আরও বেশ কিছু আর্টিকেল আমরা লিখব। আপনাদের মধ্যে যদি এই টপিকগুলোর সাথে আপনাদের ইন্টারেস্ট মিলে যায় তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই সকল আর্টিকেলগুলো আমরা কিভাবে ডাটা কালেকশন করছি, কিভাবে আমরা প্রবলেম স্টেটমেন্ট লিখছি, কিভাবে লিটারেচার রিভিউ করছি, কিভাবে অ্যানালাইসিস করছি, কোন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস প্রয়োগ করে আমরা কিভাবে রিপোর্ট লিখছি এবং কিভাবে ইমপ্লিকেশন লিখছি বা কিভাবে ইন্টারপ্রেট করছি, কিভাবে কনক্লুশন লিখছি, কোন জার্নালে আমরা ছাপাচ্ছি, কিভাবে এডিটরদের সাথে কমিউনিকেট করতে হয়, এই সবগুলো বিষয় আপনাদের সাথে সরাসরি শেয়ার করব। যদি আপনারা কোলাবোরেটিভ প্রজেক্টে অংশগ্রহণ করতে চান ভালো, যদি না চান তাহলে কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট এটি শিখতে পারবেন। আর যদি পাবলিকেশন চার্জ দিয়ে আপনারা এই কোলাবোরেটিভ প্রজেক্টে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদেরকে ভেরি ওয়েলকাম। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য।